19 বছর যাবৎ এই কিশোরগঞ্জের হোসেনপুরের গ্রামগঞ্জ অলিতে গলিতে ঘুরে বাড়িতে বাড়িতে ঘাটে আমি এখন বড় মানুষের একজন কর্মী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। প্রিয় বন্ধুরা আমার, 2007 সালে বিএনপি আমাকে কিশোরগঞ্জ থেকে মনোনয়ন দিয়েছিল। সে নির্বাচনটি জরুরি অবস্থা আসার কারণে হয়নি। 2009 সালের নির্বাচন আইন করে আমাকে বাধাগ্রস্ত করা হয়েছিল, আমি করতে পারিনি। 2014-তে বিএনপি এবং জোট নির্বাচনে যায়নি বলে আমি মনোনীত হতে পারিনি এবং নির্বাচন করতে পারিনি। 2018 সালে আমি কারোর কাছে না গিয়েও, কাউকে অনুরোধ না করেও ওই বিপদ সম্পূর্ণ অবস্থায় স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মৃত্যুর ঝুঁকি নিয়ে আমাকে যখন মনোনয়ন দেওয়া হয়, আমি আপনাদের ভালোবাসা পেয়ে রাত দিন গ্রামে গঞ্জে ঘুরেছি, মা বোনদের কাছে গিয়েছি, সকলকে আমি জানিয়েছি আমি কিশোরগঞ্জবাসী করতে চাই। কিশোরগঞ্জের মানুষের কোণে আমার মৃত্যুটা হোক, আপনাদের কোণে আমার জানা যায় লক্ষ মানুষ উপস্থিত থাকবে। ওই আশা ভরসা নিয়ে আপনাদেরকে নিয়ে আমি রাজনীতি করেছিলাম। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, এই দক্ষিণ এশিয়ায় কোনদিন কোন প্রার্থী 1 ঘন্টায় প্রায় লক্ষের কাছে ভোট পায় প্রতিকূল পরিবেশে, এটা আমার জানা ছিল না। প্রমাণ করিয়েছিলেন 2018 সালে আমাকে কেন্দ্রের নির্দেশে নির্বাচন ত্যাগ করার জন্য বলা হলে আমি 11টায় নির্বাচন ছেড়ে চলে যাই, তা না হলে নিশ্চয়ই আমার ভোট লক্ষ্যের উপরে এমনিতেই চলে যেত। ভাগ্যের নির্মম পরিমাণ কিশোরগঞ্জবাসী স্বাধীনতার পর যাদেরকে সংসদ সদস্য হিসেবে পেয়েছে, কেউ তেমন কিছু কিশোরগঞ্জবাসী করতে পারেনি। আমি কিন্তু আপনাদের কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম যে আমি কিশোরগঞ্জের যানজট করব। আমি কিশোরগঞ্জের নরসিংদা খালকে এক পাশ দিয়ে একটি উড়াল সড়ক পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত সংযোগ করে রাখবো। আমি কিশোরগঞ্জের যানজট নিরসন করব। কিশোরগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। আমি সন্ত্রাসী চাঁদাবাজিদেরকে কিশোরগঞ্জ ত্যাগ করতে বাধ্য করব। যাদেরকে কিশোরগঞ্জ হিসেবে ব্যবহার করা হচ্ছিল, আমি তাদেরকে পুনর্বাসন করব এবং মানুষের মাঝে তাদেরকে ফিরিয়ে আনতে সুনিশ্চিত করব। আমি হাসপাতালগুলিকে এমন একটা ব্যবস্থা করব যাকে স্পেশালাইজ হাসপাতাল হিসেবে তৈরি হয়ে জনগণের স্বাস্থ্যতা সেখান থেকে দিতে পারে। কিন্তু আজকে কিশোরগঞ্জবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুধু আমাকে নিয়ে নয়, আপনারা কিশোরগঞ্জবাসী আপনারা নিজেকে জিজ্ঞাসা করে দেখুন, নিজেকে প্রশ্ন করুন, ষড়যন্ত্রটা কোন মাত্রায় এসে দাঁড়িয়েছে। কিশোরগঞ্জের জেলা বিএনপি যে সভাপতি হয়েছে, সে সমস্ত ষড়যন্ত্রের মূল হোতা কারণ ভৈরবের এক সভায় সে ঘোষণা দিয়েছে কিশোরগঞ্জকে ভেঙে ভৈরবকে আলাদা একটি জেলা হিসেবে প্রতিষ্ঠিত করবে। অর্থাৎ কিশোরগঞ্জের লোকজনের সাথে, কিশোরগঞ্জের মানুষের সাথে মুনাফিকি করে, প্রতারণা করে, ভাওতাবাজি করে বড় করবো না, কারণ আপনারা মিছিল করার জন্য মুখী আছেন, আমি বাধা দিতে চাই না। আমি আপনাদের কাছে একটা বিনীতভাবে অনুরোধ করব, এই কিশোরগঞ্জ শহর আমাদের, এই কিশোরগঞ্জবাসী সকলে আমাদেরকে আমরা মিছিল করবো ঠিকই, কিন্তু আমাদের আচরণ থেকে এমন কোনো কিছু প্রকাশ না পায় যেন কিশোরগঞ্জবাসীর মনে কষ্ট থাকে। আমরা কষ্ট দিতে চাই না, আমরা তাদেরকে ভালোবাসতে চাই, তাদের কল্যাণ করতে চাই। এই কথাটা মাথায় রেখে সুশৃঙ্খলভাবে আপনারা একত্রে থেকে কাছাকাছি থেকে
মিছিলে অংশগ্রহণ করবেন। আমি আমার বক্তব্য শেষ করব, তবে আমি একটি কথা বলতে চাই, কিশোরগঞ্জবাসীকে আমি আশ্বস্ত করতে চাই, আমি আপনাদের জনপ্রতিনিধি হওয়ার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। জানি আমার এই আওয়াজ কেন্দ্র পর্যন্ত পৌঁছে গেছে, যেহেতু আমি ঘোষণা দিয়েছি নির্বাচন করব। আমার পাশে যিনি নির্বাচন করতে চান, আমার কাছে তিনি একটা চেলা বকার সভাপতি, সন্ত্রাসী, নিজে মিটিং করে বলেছে যে আমি সন্ত্রাস বহু তৈরি করেছি, নিজেও সন্ত্রাসী করেছি, আমার সাথে কেউ সন্ত্রাসী করবে সেটা হয় না। আমি সকলের নেতাকে বলতে চাই, আমার কোন নেতার কর্মীর উপর যদি কেউ কোন সন্ত্রাসী আচরণ করতে চায়, এই শহরে তার বাসস্থান থাকবে না, এখান থেকে তাকে চলে যেতে হবে। যারা ভারতে পালিয়ে গেছে আগে, তেমনি তাদেরকেও পালিয়ে অন্য জেলায় যেতে হবে। প্রয়োজনে যারা নতুন জেলা ঘোষণা করতে চায়, সেখানে গিয়ে আবাসস্থল তৈরি চাই। আমার এই কিশোরগঞ্জবাসীর উপর যদি কেউ একটি আচর দিতে চায়, তাকে আমরা সমুচিত শিক্ষা দেব। আমরা জনগণের ভোটে নির্বাচিত হব, আমরা নির্বাচিত সংসদ হয়ে এই কিশোরগঞ্জবাসীর কল্যাণ করব, কিশোরগঞ্জবাসীর কল্যাণ করব। আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। মহান আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। প্রিয় বন্ধুরা, আমার প্রিয় কিশোরগঞ্জবাসী, প্রিয় মা বোনেরা, আপনারা যেখান থেকে আমার এই কথাগুলো শুনতেছেন, আমি শুধু একটি কথাই বলবো, আমার আর কিছু চাওয়া নাই, আমার আর কিছু পাওয়ার নাই। জীবনের আমি শেষ প্রান্তে আমি আপনাদেরকে নিয়ে আগামী দিনগুলি সুন্দরভাবে কাটাতে চাই। আপনারা আমার মুখে দোয়া করবেন, আর এই হুঁশিয়ারি দিচ্ছি, মনে রাখবেন আমরা কাপড়ের আমরা